এই যে উত্তরার গর্ভজাত সন্তান পরীক্ষিত মহারাজ, তিনি যখন রাজ্য ভার গ্রহণ করেন, যখন পাণ্ডবেরা জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকা ত্যাগ করে সমস্ত পৃথিবীতে লীলা সংবরণ করে তিনি তার নিত্যধাম এ গমন করেছেন, তিনি কৃষ্ণ লীলা সংবরণ করেছেন, তখন পাণ্ডবগণ চিন্তা করলেন যে যদি কৃষ্ণ না থাকে তাহলে আমরা আর এই রাজ্য দিয়ে কি করব। তারা তাদের এই রাজ্যভার পরীক্ষিত মহারাজের কাছে তুলে দিয়ে তারা কি করলেন, তারা পারমার্থের পথে রওনা দিলেন। এবং পরীক্ষিত মহারাজও যুধিষ্ঠিরের যে মূল তত্ত্ব, যুধিষ্ঠিরের যে ভাব, যে সততা, সেই সততার সহিত ধর্মপরায়ণ হয়ে সেই রাজ্যকে পরিচালনা করতে লাগলেন। কিন্তু শাস্ত্রে বর্ণিত চারটি যুগ পরস্পর ক্রমান্বয়ে কি হয়, ঘুরতে থাকে। প্রথম যুগ সত্য যুগ, তারপরে ত্রেতা যুগ, তারপরে দাপর যুগ, এরপরে কলিযুগ। তো এই ক্রমান্বয়ে ঘুরতে ঘুরতে যখন দাপর যুগের শেষ ভাগ চলে এসেছে, মানে কি কলিকাল আরম্ভ প্রায়, সেই কলিকাল আরম্ভ প্রায় এই হেন সৎ রাজার কারণে কলি মহারাজ কি করতে পারছে না, তার প্রভাব বিস্তার করতে পারছে না। যেমন যেখানে অনেক সাধুদের সমাগম হয়, সেখানে চাইলেই কোনো খারাপ লোক গিয়ে কি করতে পারবে না, হুট করেই কোনো খারাপ কার্য সাধন করতে পারবে না। ঠিক সেই রকম যে এই হেন সৎ রাজা থাকার কারণে কলি মহারাজ কি করতে পারছে না, তার প্রভাব বিস্তার করতে পারছে না। যখন কলি মহারাজ প্রভাব বিস্তার করতে পারছে না, তিনি নানান ভাবে প্রচেষ্টা করছেন। এরকম একদা কালে যখন পরীক্ষিত মহারাজ রাজ্য ভ্রমণে বের হয়েছেন, হঠাৎ করে দেখছেন যে আঘাতপ্রাপ্ত এক গোমাতা তিনি কি করছেন, তিনি কোন রকম ভাবে এক পায়ে দাঁড়িয়ে আছেন, আর পাশ থেকে একজন জনৈক ব্যক্তি সেই গোমাতাকে পুনঃ পুনঃ আঘাত দিচ্ছে, বেত্রাঘাত করছে। তো পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন, আমার রাজ্যে, যেই রাজ্যে গোমাতাকে মায়ের সম্মান দেওয়া হয়, গাভীকে মায়ের সম্মান দেওয়া হয়, আমার রাজ্যে, এই হেন রাজ্যে কোন ব্যক্তি, কোন পাষণ্ড এইরকম ভাবে গোমাতাকে অত্যাচার করছে। যখন এরকম দেখলেন, তিনি আর নিজেকে আটকে রাখতে না পেরে তিনি দ্রুত বেগে সেই জনৈক ব্যক্তিকে গিয়ে ধরেছেন। আরে ব্যক্তি, তোমার এত বড় সাহস, আমার রাজ্যে বসে তুমি এরকম পাপকর্ম করছো। যখন এরকম বলে তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, তখন সেই জনৈক ব্যক্তি বলছেন, মহারাজ আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আপনি তো জানেন যে দাপর যুগ শেষের দিকে এবং আগত যুগ কলিযুগ, আমি আর কেউ নই। হে মহারাজ, হে পরীক্ষিত, দেখুন আমি আর কেউ নই, আমি স্বয়ং কলি, আমি স্বয়ং কলি। আর এই যে গাভীটা দেখছেন, এটা সাধারণ গাভী নয়, এটা কোনো সাধারণ গাভী নয়, এই স্বয়ং ধর্মরাজ। আমি আপনাকে এটাই সংকেত দিতে চাচ্ছি,
কলিযুগ বলছে পরীক্ষিত মহারাজের যুগে, দাপর যুগে 4টি নিয়ম সবাই মেনে চলত, বা এই 4টিকে বলা হয় ধর্মের 4টি স্তম্ভ। আর এই 4টি নিয়ম পালনের ফলে 4টি গুণ আমরা প্রাপ্ত হতাম। এটা হচ্ছে কি? সত্য, শৌচ, তপ, দয়া। সত্য, শৌচ আর তপ, দয়া, এই 4টা হচ্ছে সনাতন ধর্মের স্তম্ভ। কিন্তু কলি মহারাজ এরকমই সংকেত দিলেন যে কলিকাল আগত হয়েছে, এই কলিকালে কি থাকবে না? ধর্মের 3টি স্তম্ভই থাকবে না। একটা স্তম্ভের উপরে কলি কেমন থাকবে? কমল দল জল জীবন টলমল। যেমন কমল মানে কি? পদ্ম। যেমন পদ্ম ফুলের পাতার উপরে এক ফোঁটা বিন্দু জল কি করে? টলমল করে, যে কোনো সময় পড়ে যেতে পারে বাতাসের বেগের কারণে। এইরকম ভাবে ধর্ম থাকবে। এরকম ভাবে যখন সংকেত দিচ্ছেন, পরীক্ষিত মহারাজ বলছেন যে আপনারা কি চান? তখন কলি মহারাজ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, আমার যুগ আগত হয়েছে, আমার যুগ আগত হয়েছে, কিন্তু এই হেন যুগে আমার প্রভাব বিস্তার করার কথা, কিন্তু আপনার মতন ধর্মপরায়ণ রাজার জন্য আমি কি করতে পারছি না? আমার প্রভাব বিস্তার করতে পারছি না। আপনি যেরকম অবস্থা করেছেন, আমি কলি মহারাজ এই জগতে থাকাই আমার জন্য দায় হয়ে গিয়েছে। আপনি কৃপা করে আমাকে একটা জায়গা দিন, যেই জায়গায় কি করতে পারি? আমি থাকতে পারি। এরকম যখন বলেছেন, তখন পরীক্ষিত মহারাজ বললেন, ঠিক আছে, এই 4টা পাপকর্ম, একটা হচ্ছে কি জীব হিংসা, একটা হচ্ছে জীব হিংসা, আরেকটা হচ্ছে কি অবৈধ সম্পর্ক, আর আরেকটা হচ্ছে কি যে তাস পাশা নেশা জাতীয়, যাকে বলা হয় হচ্ছে দ্রুতক্রিয়া, আর হচ্ছে নেশা। এই 4টি বস্তু যেখানে হবে তুমি সেখানে অবস্থান করো। কলি মহারাজ বললেন, এই তো যা হলো তাই হলো, কারণ আপনার এ রাজ্যে তো এসব কেউই করেন না। তাহলে তো আমার আগের মতোই কিছুই রইল না। আপনার মতো ধর্মপরায়ণ রাজা এই হেন কার্য কোথাও ঘটতে দেয় না। তাহলে আমি কোথায় গিয়ে বাস করব? আমার তো প্রভাব বিস্তার করতে হবে। কালের ক্রমান্বয়ে ভগবানের বিধান অনুযায়ী, শাস্ত্রের বিধান অনুযায়ী যখন দাপর যুগ চলে যাবে, তখন তো কলিযুগের আগমন অবশ্যই ঘটবে। আপনি আমাকে অন্য একটা জায়গা দিন। বললেন যে ঠিক আছে, তুমি কোন জায়গায় থাকতে চাও? তখন কলি মহারাজ বললেন, আমাকে আপনি স্বর্ণের ভিতরে থাকার, সুবর্ণের মধ্যে থাকার সুযোগ প্রদান করুন। যখন এরকম বললেন, তখন পরীক্ষিত মহারাজ দয়াবিষ্ট হয়ে, কেমন ধর্মপরায়ণ রাজা, কাউকে বঞ্চিত করছেন না। কি করছেন না? কাউকে বঞ্চিত করছেন না। তিনি কলির উপরেও সমানভাবে শত্রু মিত্র বতা আচরেন। রূপ গোস্বামী উপদেশ আমৃতে বললেন, শত্রু মিত্র বতা আচরেন। যেই ব্যক্তি ভগবত ভক্ত, তার কাছে শত্রু আর মিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। সে শত্রুকেও দ্বিধাগ্রস্ত হন না যে আমি তাকে আলিঙ্গন দেব কি না হরিনাম করতে করতে, আর তিনি মিত্রর ক্ষেত্রেও দ্বিধাগ্রস্ত তো হনই না। একজন ভক্তের কাছে সমস্ত কিছু সমান, তিনি দ্বিতীয়বার আর চিন্তা করেন না। ঠিক সেই রকম পরীক্ষিত মহারাজ তার প্রতি ন্যায় করলেন, ঠিক আছে, তুমি স্বর্ণের মধ্যে অবস্থান করো। যখন এই রকম বলেছেন, পরীক্ষিত মহারাজ সরল মনে বলেছেন, কিন্তু তিনি তো বুঝতে পারেননি যে কলির প্রভাব বিস্তার এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। কলিকালে সম্মোহন বলতে কি বোঝাচ্ছে?
সম্মোহন বলতে বোঝাচ্ছে সবাই সবার পথভ্রষ্ট হয়ে যাবে, সংকল্প বিকল্প। আপনি সংকল্প করবেন যে আজকে থেকে সাধু বলেছে আজকে থেকে কি করব, প্রত্যেকটা একাদশী করব, কিন্তু বিকল্প হয়ে যাবে, দেখবেন একাদশীর দিন আসবে আর সেই সংকল্প টিকবে না। সম্মোহ কলিযুগের একটা বিশেষ বৈশিষ্ট্য, সম্মোহ পথভ্রষ্ট করে দেয় মানুষকে, যে কোনো পথ থেকে সঠিক পথ থেকে ভ্রষ্ট করে দেয়। ঠিক সেই রকম পরীক্ষিত মহারাজ যখন সোনার মুকুট পরে মৃগয়ার জন্য বের হয়েছে, মৃগয়ার জন্য কেন বের হয়? যাতে বনের হিংস্র পশুরা যাতে কি করে, বনের মাঝখান থেকে বাইরে না আসে। কারণ যদি লোকালয়ে চলে আসে তখন কি হবে? তখন বললেন যে আমার খুবই ক্রোধ হয়েছিল, ক্রোধের বসে আমি তাকে ব্রহ্ম অভিশাপ দিয়ে দিয়েছি, আজ থেকে 7 দিনের মাথায় তার অবশ্যই কি হয়ে যাবে, তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে। যেরকম সূর্য পূর্ব দিকে অস্ত যায়, উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এটা চিরন্তন সত্য। ঠিক সেই রকম একজন ব্রহ্মর্ষি সে যদি কোনো কথা বলে সেই কথা তেমন চিরন্তন সত্য হয়ে যায়, সে কথা আর কি হয় না, কোনো খণ্ডন হয় না। ব্রহ্মশাপ কোনো সময় ফিরিয়ে নেওয়া যায় না। শ্রমিক মুনি বলল যে হে পুত্র তুমি কি করেছো, এই অভিশাপ তো আর ফেরত নেওয়া যাবে না। দুঃখিত ভারাক্রান্ত হৃদয়ে শ্রমিক মুনি তিনি রাজার কাছে এই তথ্য পাঠালেন, হে রাজা, আপনি যে কর্ম করেছেন সেই কর্মের ফল রূপে আমার সন্তান আপনাকে অভিশাপ দিয়েছেন, আজ থেকে 7 দিনের মধ্যে কি হবে, আপনার মৃত্যু হবে। আজ থেকে 7 দিনের মধ্যে আপনার মৃত্যু হবে, এই কথা কোনো নড়চড় হবে না, এটা একদম সত্য কথা, চিরন্তন সত্য। ব্রহ্ম অভিশাপ বলছে বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়। যে একজন ভক্ত যদি হৃদয়ে কষ্ট পায়, তার হুঙ্কার করে বলতে হয় না, হে গোবিন্দ তুমি বিচার করো। গোবিন্দ কি করেন? গোবিন্দ সর্বদা বৈষ্ণবের হৃদয়ে অবস্থান করেন। বৈষ্ণবের হৃদয়ে কষ্ট দেওয়া মানে গোবিন্দের চরণে আঘাত করা, হৃদয়ে আঘাত করা। এইখানে অভিশাপ প্রাপ্ত হয়ে পরীক্ষিত মহারাজ তিনি এবার তার ভুল বুঝতে পারলেন যে আমি তো ভুল করে ফেলেছি, এখন আমার কি করা কর্তব্য। আমার মতো মানুষ হলে চিন্তা করতো যে কি, যেহেতু 7 দিন বাঁচবো, যত যা যা আমার মনে মনে চায় সব খাবো নাকি, আমরা তাই করি। যখন মরণাপন্ন কোনো ব্যক্তি থাকে পরিবারে, না রে খুব ভালো মুরগির মাংসটা খেত আর ভালো করে রান্না করে নাতি পুতি সবাইকে ডেকে এনে সবাইকে এই দেখো, এই যে দেখো তোমার ছোট নাতি। হ্যাঁ, আমরা তো এটা করতাম, যেটা আমার হয়নি, আরে মরে যাবো তো, 7 দিনে যা যা পারি তাই করে রাখবো। কিন্তু যথার্থ ধর্মপরায়ণ রাজা তাই করছেন না। শশা গড়া পৃথিবীর রাজা, সমস্ত পৃথিবী যার হাতে, আমরা হলে কি করতাম, দৌড়ে চলে যেতাম রাজর হাসপাতালে, না যে এই তক্ষক নাগ, এই সাপের বিষের কোনো কি আছে কিনা, কোনো ওষুধ আছে কিনা, ভ্যাকসিন আছে কিনা, কোনো যে কামড়ানোর সাথে সাথে দিয়ে দিলে আর মৃত্যু হবে না, আমরা মরতে কেউ চাই না। কিন্তু হেন শশা গড়া পৃথিবীর রাজা তিনি কি করলেন না, তিনি কিন্তু এই কর্ম করলেন না। আমরা কি করতে পারতাম, কতটুকু আনন্দ করতে পারতাম 7 দিনে। কিন্তু এই যে পরীক্ষিত রাজা, সে চাইলে কি করতে পারতো, সব থেকে আমাদের মধ্যে এরকম কেউ নেই সে যতটা আনন্দ উপভোগ করতে পারতো, এরকম উল্লাস আর কেউ করতে পারতো না। কিন্তু পরীক্ষিত মহারাজ বললেন আমারই তো ভুল হয়েছে, আমার মতিভ্রম হয়ে গিয়েছিল,
আমি বৈষ্ণব চরণ অপরাধ করে ফেলেছি, সে তো অনেক দয়ালু যে আমাকে 7 দিন সময় দিয়েছেন। আমার তো 7 দিন বেঁচে থাকার অধিকার নেই। আমি যে কর্ম করেছি আমার 7 দিন বেঁচে থাকারও অধিকার নেই। আমার তৎক্ষণাৎ কেন মৃত্যু হলো না হে মুনিবর? আমার তৎক্ষণাৎ কেন মৃত্যু হলো না? আমার এই শরীর দ্বারা, যেই শরীরকে মায়ের গর্ভ থেকে ভগবান স্বয়ং কি করেছে? রক্ষা করেছে। সেই ভগবান ভগবত ভক্তের এইরকম দশা করেছে, আমি এরকম ভাবে অপমান করেছি, আমার তৎক্ষণাৎ কেন মৃত্যু হলো না? আমার এই শরীর দ্বারা এরকম অপরাধ কিভাবে হলো? যখন এইরকম ভাবে বলেছেন, বৈষ্ণব অনেক কৃপালু, ভগবত ভক্তরা অনেক কৃপালু, এর জন্য তিনি আমাকে 7 দিন সময় দিয়েছেন। হ্যাঁ, কিন্তু এই 7 দিন সময় আমি অযথা নষ্ট করব না। তাকে নানান মুনিবরেরা, নানান বিজ্ঞ ব্যক্তিরা বললেন, আপনি একটা কাজ করুন, আপনি গঙ্গার তীরে গিয়ে, সুরধুনির তীরে গিয়ে আপনি কৃষ্ণ ভক্তের মুখে ভগবত তত্ত্ব জ্ঞান আস্বাদন করুন। এই ভগবত তত্ত্বের জ্ঞান আপনি যদি আস্বাদন করতে পারেন, যেই জ্ঞানে জগতের মঙ্গল হয়, সেই জ্ঞানে আপনারও কি হবে? মঙ্গল সাধিত হবে। এই কথা শোনা মাত্র তিনি আর 1 মিনিটও দেরি করলেন না। সাথে সাথে রাজ্যভার তার পুত্রের নাম ছিল জন্মজয়। এই জন্মজয়ের হাতে তুলে দিয়ে তিনি চলে গেলেন সেই গঙ্গার তীরে। সেই গঙ্গার তীরে গিয়ে শুকদেব গোস্বামীর চরণ পাদ পদ্মে নিজেকে নিবেদন করে তিনি প্রথম প্রশ্ন জিজ্ঞেস করলেন, হে গোস্বামীপাদ, মরণাপন্ন ব্যক্তির কর্ম কি? যে ব্যক্তির মৃত্যু অবধারিত, সেই ব্যক্তির কি করা কর্তব্য? এই থেকে এই পরীক্ষিত মহারাজ আর শুকদেব গোস্বামী পাদের মধ্যে যে কথোপকথন চলছে, এই 7 দিন কথোপকথনই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আজকে আপনাদের এখানে কি হবে? সপ্ত দিবস ভাগবত পাঠ হবে। তো মনে করবেন আজকে কি হয়েছে? আজকে পরীক্ষিত মহারাজ সেই সুরধুনী গঙ্গার তীরে এসে পরীক্ষিত মহারাজের চরণ পাদ পদ্মে নিজেকে সমর্পণ করে ভাগবত তত্ত্ব জ্ঞানকে আস্বাদন করার জন্য মনোনিবেশ করেছে। তো এই রকম ভগবত ভক্ত ব্যক্তি জানেন যে কোন সময় কি কার্য সম্পাদন করা প্রয়োজন, কোন সময় কি কাজ করা প্রয়োজন। আমি আপনি বুঝি না, আমি আপনি জানি না। এর জন্য কি করি? মৃত্যুর আগ পর্যন্ত কথা বন্ধ হয়ে গিয়েছে, কথা চলছে না, কিন্তু আমরা কি করছি না? তার কানে হরিনাম দিচ্ছি না। আমরা নিয়ে আসছি যে আমার ছোট ছেলেটা কই, নাতিটাকে একটু দেখে মরুক। হ্যাঁ, আমরা নিয়েছে, ওটা একটু ভালো খায়, দাঁত নেই, কি করছে? ওই মানে যেটা ভালো খায় ওটা অবৈধ হলে ওটাকে সুন্দর করে গুলিয়ে তারপরে খাওয়াচ্ছে, মৃত্যুর আগে একটু খেয়ে মরুক। কিন্তু শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে, জীবের লালসায় জীব ইতি অতি ধায়, কৃষ্ণবদ্ধ আত্মা সে খাদ্য নাহি পায়। বলছে আমরা খাই কিসের জন্য? এই দেহ ধারণ করার জন্য, শরীরটাকে হৃষ্টপুষ্ট বানানোর জন্য আমরা খাদ্য গ্রহণ করি। কিন্তু যে শরীর ত্যাগ করে চলে যাবে, এই শরীরকে খাদ্য দিয়ে তো কোনো লাভ নেই। চলে যাবে কে? শরীরের ভিতরে যে দেহিরূপী আত্মা রয়েছে, সে আত্মা চলে যাবে, এই দেহে আর থাকবে না। এই দেহে আর থাকবে না। তো এখন এই শরীরে খাবার দিয়ে কি লাভ হবে? শরীরে খাবার দিয়ে কোনো লাভ হবে? কারণ এই শরীর তো রেখেই যাবে, শরীর তো আর নিয়ে যাবে না। তো এইরকম চিন্তা করে ভগবত ভক্তেরা কি করেন না? অন্তকালে চমামেব স্বর্ণমুক্ত কলে বরম,
শ্রীমদ্ ভাগবত গীতাতে বলছেন, যে ব্যক্তি অন্তিমকালে আমাকে স্মরণ করে মৃত্যুবরণ করে, হে অর্জুন, সে অনায়াসে আমার ধাম প্রাপ্ত হয়। সে অনায়াসে